হয়ে গেছে। মন্নান বিদেশের বাড়ির থেকে স্বপ্নে দেখে মা নাই, মা কবরে যাইতেছে আর ডাকতেছে, মন্নান রে আইলি না, আমি মারে দেখলি না, জীবনে তো মা কইয়া ডাকতে পারবি না। মন্নান মা মা কইয়া ঘুম থেকে উঠলে বন্ধুরা বলেন, কি হলো তোমার? স্বপ্নে দেখেছি মা নাই, আমি আর চাকরি করব না রে, এ রোজগার আমি কার জন্য করব? সকালবেলা তাড়াতাড়ি করে টেলিফোন করেছে, বড় ভাই আমি আগামীকালকে বাড়িতে আসতেছি। কেন আসবি? বলবো না, আইসা বলবো। বড় ভাই বলেছে, বাবা গো মন্নান বলে বাড়িতে আসবি। বুঝিছি মায়ের খবর বুঝি মন্নানের কলিজায় লাগছে। বড় ভাই মাইক্রো ভাড়া করে পরের দিন এয়ারপোর্টে রওনা হয়েছে। বুড়া বাবা পিছে পিছে কাঁদে, আব্দুর রহমান রে আমারে সঙ্গে করি লইয়া যা রে বাবা, আমার মন্নান যদি আইসা শুনে মা নাই রে, না জানি নিজের জীবন নিজে দিয়া দেয়। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বুড়া বাবা কান্দে, মাবু আমার মন্নান রে আমি কি দিয়া বুঝাইব? বিমান থেকে বাহির হইয়া মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াই আসতেছে, ভাই 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 রে আগে কো আমার মায়ের খবর কি? বড় ভাই শুধু কান্দে, কোনো কথাই কয় না। দৌড়াইয়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা গো আমার মা কই গো, আমার মায়ের খবর দাও। বুড়া বাবা কান্দে, ধৈর্যের সহিত বলতেছে, বাবা মন্নান রে আয় বাবা বাড়িতে যাই, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। বাড়িতে উঠে মাইক্রো টান দিলে বাড়িতে যাবে। একটু পরে মন্নান ডাকতেছে, বাবা গো মা দুনিয়ায় নাই, স্বপ্নে দেখে আমি পাগল পাগল হয়ে চলে আসছি গো বাবা, কিছুই আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা। বাবা গো আর কারোর জন্য কিছু কিনি নাই, আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি গো বাবা। বাবা কান্দে, মা এই কাপড় আমি কার হাতে বুঝাইব? বাবার কান্না দেখি মন্নান প্রশ্ন করে, বাবা এইভাবে কান্দ কেন? বাবারে চল বাড়িতে যাই, চল বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি মাইক্রো যাওয়ার পরে মন্নান বাড়ির দিকে তাকাইয়া দেখে বাড়ির গেটে শত শত মহিলারা কান্দে। মাইক্রোটা দেখে একজন মুরব্বী মহিলা ডাকে, হায় রে দেখা যা রে মায়ের ভাগল আইছে রে। মহিলাদের চোখের বালি জর্জর করে পড়তেছে। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে মন্নান প্রশ্ন রাখে, বাবা গো এই মহিলারা এইভাবে কান্দে কেন? এত মহিলা দেখা যায় গো বাবা, আমার মা কই গো, মারে দি দেখি না। পাশাপাশি গাড়িটা থামলে দরজাটা খুইলাম, কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতেছে মা কই, মারে দি দেখা যায় না। একটা চিৎকার মারছে, মা মা গো মা। এত মহিলারাই আমারে দেখার জন্য দাঁড়াইলো, তুমি মা কই গো, তুমি কেন আইলা না? চাচি দৌড়াই এসে মন্নানের গলায় ধরে ডাকতেছে, মন্নান রে আয় রে বাবা, আমি তোর মা লাগি, আমার মা কইয়া ডাকবি রে, আয় বাড়ির ভিতরে যাই। মন্নান বাড়ির ভিতরে যাইতেছি, মা যেই রুমে থাকতো ওই রুমের দরজায় যায় ডাকতেছে, মা মা গো তুমি কি অসুস্থ গো মা? কেন দরজা খোলো না গো মা, তোমার পাগল আইছে গো মা। কেউ দরজা খুলে না, আমি যাই ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা দি খালি বিছানার মধ্যে পরে পরে কান্দে, আমার মা নাই রে, তোমরা দেখো না আসিয়া, এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে। কত আদর করতো মায়ে,
কোলে কাখে লইয়া, আরে বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, মেতরিনি হইয়া তোমরা দেখা যাও রে। মায়ের অভাবী, মায়ের দুঃখী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবার অভাবী, বাবার দুঃখী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর্মই, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে এই ফটিকছড়ি চট্টগ্রামের কার মাইক্রো জিপ ওই সমিতির ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের উসিলাই এই সংগঠনের ভাইদের বংশধর যারা কবরে মাফ করে দাও। আল্লাহ, খাস করে এই সংগঠনটুকু তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিল তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সংগঠন থেকে 5 জনের নামে তালিকা দেওয়া হয়েছে, আজকে তারা দুনিয়ায় নাই, সাদা কাফন পরে অন্ধকার কবরে শুইয়াছে। এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, সংগঠনের বাকি ভাইদেরকে, ইয়া আল্লাহ, ড্রাইভার, মালিক, এই বাজারের ব্যবসায়ী ভাইদেরকেও সকল প্রকার আফত বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনির থেকে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই কমিটির ভাইদেরকে, তাদের আয়োজনে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের বরকত, মিলাদুন নবীর বরকত, ইয়া আল্লাহ, গাউসে পাক খাজা বাবার রুহানি ফয়েজের বরকত আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনে ইয়া আল্লাহ, গাউসে মাইজবান্ডারি সহ যত ওলিরা ঘুমিয়ে আছে সকল ওলিদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করো। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করো। যারা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিবে, কামিয়াবি দান করে দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা গৃহস্থী করে, জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, সহি সালামতে রাখো গো আল্লাহ। মাবুদ, শেষ দরখাস্ত, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমাদের একটা দাবি তুমি রাখো গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরলাম। এই মাহফিলের সকলের একটা দাবি তুমি রাখো।